জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের দায় স্বীকার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল আল মামুন বলেছেন, তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ছাত্র জনতার উপরে গণহত্যা চালানো হয়। এত বড় গণহত্যার সময় আমি দায়িত্ব ছিলাম, তার দোষ আমি স্বীকার করছি। এ সময় তিনি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার ও আহত ব্যক্তি, দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আওয়ামী লীগের ভোট ডাকাতি কীভাবে সংঘটিত হয়েছিল সে কথাও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এ জবানবন্দি দেন। এ মামলার রাজসাক্ষী হয়েছেন এই সাবেক আইজিপি। জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাসহ ব্যাপক নৃশংসতার জন্য তিনি অপরাধের এবং বিবেকের তাড়নায় নিজ থেকেই অপ্রবুত্তভাবে রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নেন। গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আসামি হিসাবে তিনিও রয়েছেন। রাজসাক্ষী হিসাবে এ মামলায় তিনি ৩৬তম সাক্ষীর জবানবন্দি দেন। জবানবন্দিতে আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালকে বলেন, হেলিকপ্টার, ড্রোন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই আন্দোলন দমানোর চেষ্টা করে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল এটা। এদিকে জুলাই আন্দোলন দমনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতি রাতেই কোর কমিটির বৈঠক হতো। কোর কমিটির একটি বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের আটকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তাদেরকে তুলে আনার প্রস্তাব দেয় ডিজিএফআই এবং অপরাধ ট্রাইব্যুনালের রাজসাক্ষ্য হিসাবে দিয়েছে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, কোর কমিটির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডিজিএফআই এবং সাবেক ডিবি প্রধান হারুন রশিদ তাদের আটক করার দায়িত্ব গ্রহণ করে। পরবর্তীতে তাদের আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয় এবং সরকারের সঙ্গে আপোস করার জন্য মানসিকভাবে নির্যাতন এবং চাপ প্রয়োগ করে। এছাড়া জবানবন্দিতে তিনি আরও বলেন, ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান ও এসবির প্রধান মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ বাহিনীতে দুটি গ্রুপ গড়ে উঠেছিল। একটির নেতৃত্ব দিত হাবিব এবং অন্যটির নেতৃত্ব দিত মনির। জবানবন্দিতে এমনই তথ্য তুলে ধরেছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল আল মামুন।